হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার বাবা একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে, যেমন জানের সদকা হয়, জান-মাল মানে ধন-সম্পত্তির একটা সদকা হয়, জানের একটা সদকা হয়। তো সে খুবই কম কথা বলতো, কিন্তু যখন বলতো তখন মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিত আরকি। তো অনেক কথা আসলে আমার মনে নেই। আ আমি আসলে লিখে রাখি নাই। এখন আমার মাঝে মধ্যেই মনে হয় কি বাবার কিছু কথা আমার লিখে রাখা উচিত ছিল। কারণ সব কথা তো মানে মনে থাকে না। কিছু, কিছু কথা থাকে। তো আব্বা তো অনেক কম কথা বলতো এবং সে তার মতো করে থাকতো। মানে সে তার ধ্যানে থাকতো। সে বই পড়তো অনেক। তো বাবা মাঝে মধ্যে বলতো যে বেশি কথা বলা নাকি আ রুহকে কষ্ট দেয়া। হুম? আবার বলতো যে আম কথা দিয়ে মানুষকে মানে কবর থেকেও উঠানো যায়। মানে মৃত মানুষকে জ্যান্ত করা যায়। আবার কথা দিয়েই জীবিত মানুষকে মেরে ফেলা যায়। কথা এমন একটা জিনিস বা জবান বলেন, মুখ বলেন, জিহবা বলেন, যাই বলেন না কেন, তো আমরা ইদানিং এই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বিশেষ করে এই প্ল্যাটফর্মে মানুষ মানুষকে কত ধরনের কথা বলে, কত ধরনের কমেন্ট লিখে, যেটা আম মানে অনেক, অনেক কি বলে এটাকে? মানে কষ্টদায়ক লাগে মাঝে মধ্যে যে, যেই মানুষটা একটা ব্যাড কমেন্ট করতেছে বা যে মানুষটা চিনে না, জানে না, আ প্রতিনিয়ত আরেকটা মানুষকে কষ্ট দিচ্ছে শুধু এই কথার কারণে, একটা কমেন্টের কারণে। সো আমি চিন্তা করতেছি ওই মানুষটা কত আ মানে দুর্ভাগা, তাই না? যে মানে কেন আমরা এই কাজগুলা করি না? আমি না মাঝে মধ্যে আমার মাথায় এগুলো মানে অনেক কথা আমার মাথার মধ্যে খালি ঘুরঘুর, ঘুরঘুর করে। যে মানে কেন এগুলা কেন করি আমরা আসলে বলেন তো? আমি না এটার কোনো সলিউশন খুঁজে পাই না। সো আমার কাছে মনে হইলো যে একটা মানুষকে যদি আমি আ ভালো কিছু করতে না পারি, করলাম না, সমস্যা নাই। কিন্তু মানে এই যে আঘাত দেয়া, মানে এই আঘাতটা তো সবাই আসলে মানতে পারে না। মানে সবার তো ধৈর্য ক্ষমতা খুবই কম, তাই না?